নমস্কার। আজকের অতিথি অনুষ্ঠানে আমি আতিফা দেশমুখিয়া। আমি একজন লাইফ কোচ, আর আজকে আমি আপনাদেরকে কমিউনিকেশন নিয়ে কিছু কথা বলবো। কমিউনিকেশন মানে ভাবের বিনিময়, ভাবের আদান প্রদান। এই কমিউনিকেশনটা কি হয়, কি ধরনের আমরা কমিউনিকেশন করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কমিউনিকেশন কত ইম্পর্ট্যান্ট এটা তো বলার আর দরকার নেই মনে হয়। কেন আমাদের পার্সোনাল লাইফে হোক না হলে প্রফেশনাল লাইফে হোক, যখন কমিউনিকেশনটা খারাপ হয়, ভাব আদান প্রদান, ভাব বিনিময়ের যেটা ধরন, এটা যখন আমার ঠিক হয় না, তাহলে আমি কোনোখানেই সফল হতে পারবো না। বিশেষ করে ঘরে ভাবেন তো, আমি নিজের লোকের সাথে কী ধরনের কথা বলি, কী ধরনের আমরা টোন ইউজ করি, ভাব ভঙ্গিমা কী ধরনের ব্যবহার করি, ওরা কি আমাদের এই কমিউনিকেশন নিয়ে সুখী, না ওরা কমপ্লেন করে যে আমরা ভালো করে ওদের সাথে কথা বলি না, আমরা ভদ্র না, আমরা কম্প্যাশনেট না, কনসিডারেট না। কি আমরা এই কমপ্লেনগুলো শুনি? তাহলে আমাদের কমিউনিকেশনে জরুর কাজ করতে হবে। কর্মক্ষেত্রে কমিউনিকেশন খারাপ হলে প্রথম তো এন্ট্রি পাবো না, প্রথম তো ইন্টারভিউতে রিজেক্ট হয়ে যাব। যতই আমার ভালো রেজিউমে থাকুক না কেন, ইন্টারভিউ রুমে গিয়ে যদি আমি ভালো একটা কমিউনিকেশন প্রদর্শন করতে পারি না, ভাবভঙ্গিমার জড়িয়তে আমার কথা বলার সুর, কি কথা বলছি, কি শব্দ চয়ন করছি, এই সবগুলোতে আমার যদি ধ্যান থাকে না, তাহলে তো আমরা কোনো একটা ভালো অর্গানাইজেশনে কাজ পাবোই না। আর কোনো রকমে যদি আমরা কাজটা পেয়েও গেছি, তাহলে আমি সবসময় আউটসাইডার হয়ে থাকব। সবার সাথে আমাদের বন্ডিংটা ভালো হবে না, টিম ওয়ার্কটা হবে না, আমাদের প্রমোশনে বাধা আসবে, অনেক ধরনের বাধা আসবে। তাহলে কমিউনিকেশনটা কী রকমে করা উচিত? স্টাডিজ বলে কি কমিউনিকেশনের একটা মূল পার্ট হলো বডি ল্যাঙ্গুয়েজ, ভাবভঙ্গিমা। আর একটা মূল পার্ট হলো টোন অফ ল্যাঙ্গুয়েজ, মানে আমি যা বলছি সেটা কি ধরনে বলছি, আমাদের কথার অন্তরালে তার ফিলিংটা কি আছে। এটা এক্সপ্লেন করি একটা সিম্পল আর একটা ফানি এক্সাম্পল দিয়ে। করিনা কাপুরের নাখরাগুলো সবাই আমরা জানি, আমাদের খুব মজা লাগে মনে হয়। আমি আশা করি করিনা কাপুর এটা দেখবে না, তো ওনার একটু মিমিক করে নিই। তো উনি খুব ফেমাসলি এরকম বলে না, শাট আপ, আইজ রোলিং, শাট আপ। আর বসে যখন সবার সামনে শাট আপ করে, এই দুটো শাট আপের মধ্যে কত 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 মানে ডিস্টিংশন আছে, ব্যবধান আছে। একটা শাট আপ শুনতে আমাদের খুব ভালো লাগবে, কত ফ্রেন্ডলি, কত ইন্টারেস্টিং। আর একটা শাট আপ, এটাই তো আমাদেরকে হয়তো আমরা হয়তো মেবি এটাই তো হয়তো আমাদেরকে খুব দুঃখ দেবে, হয়তো আমার পুরো দিনটাই খারাপ হয়ে যাবে। তো এটাই হলো টোন। টোন যেটা আমি বললাম কি শব্দর অন্তরালে ভাবটা কি। শাট আপ দুটোই শব্দ, কিন্তু এটা খুব প্লেফুলি, খুব খেল মজা করেও বলা যায়, আর এটা খুব শক্ত হয়ে রেগেও বলা যায়। তা কমিউনিকেশনে ভাব ভঙ্গিমা, বডি ল্যাঙ্গুয়েজের সাথে সাথে এই টোনটা খুব ইম্পর্টেন্ট। আর শব্দগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। আবার এই স্টাডিটাতে বলা হয়েছে, কিছু পার্সেন্টেজেস দেওয়া হচ্ছে কি শব্দগুলো অনলি 7% ইম্পর্টেন্স ক্যারি করে। শব্দর ইম্পর্টেন্সটা শুধু 7%, টোনটা হলো 38%, আর বডি ল্যাঙ্গুয়েজে 55% ইম্পর্টেন্স হয়। মানে কমিউনিকেশন শুধু শব্দ তো না, অনেক কিছু। আর আমরা কথা বলার আগে আমাদেরকে দেখে মানুষে অনেক কিছু ডিডিউস করে না, অনেক কমিউনিকেশন আদান প্রদান অনেক কিছু হয়ে যায় ভাব বিনিময় কথা বলার আগে, পূর্বে। আর সেটা ঠিক তার মানদণ্ডটা উঁচু করার জন্য আমরা কি করতে পারি? আমরা আমাদের অ্যাপিয়ারেন্সে
আমরা কীরকম নিজেকে প্রেজেন্ট করছি এটার উপরে একটু গুরুত্ব দিতে পারি। এই না কি আমাদের খুব দামি দামি ব্র্যান্ডের জিনিস পরতে হবে, আমরা সাফ, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, আমরা নিট অ্যান্ড টাইডি হতে হবে, আর অ্যাপ্রোপ্রিয়েটলি নিজেকে প্রেজেন্ট করতে হবে। আমি অফিসে যাচ্ছি, তা কী ধরনের সাজ করব, কী ধরনের পোশাক পরব, আমি পার্টিতে যাচ্ছি, আমি ফ্রেন্ডের সাথে যাচ্ছি, তো পরিবেশ অনুযায়ী আমি নিজেকে প্রেজেন্ট করতে হবে। তো বডি ল্যাঙ্গুয়েজে প্রথম কথাটা হলো আমি নিজেকে কী ধরনের প্রেজেন্ট করছি। তাছাড়া এই যে আমি হাতের ভঙ্গিমা কিছু করছি, এটা আমার এক্সপ্রেস করতে সহায়তা করছে। আমি যখন খুব স্টিফ হয়ে থাকি বা একটা খুব ডিফেন্সিভ পোজ নিয়ে থাকি, তাছাড়া আপনাদের ভালো লাগবে না আমার কথা শুনতে, হয়তো নিশ্চয়। তার জন্য আমি একটু লিন ফরওয়ার্ড করছি, আমি আমার আই কন্ট্যাক্টটা আপনাদের সাথে রাখতে চেষ্টা করছি, স্টুডিওতে বসেও আই কন্ট্যাক্ট রাখতে হবে। সেরকম বডি ল্যাঙ্গুয়েজটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমার ধারণা আপনারা বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে জানেন, কিন্তু তার ইম্পর্টেন্সটা আমি আবার এমফেসাইজ করে দিলাম। তাছাড়া কথা বলার সুরটা খুব এটা ধ্যান রাখবেন, ভালো করে বলা, একটা খারাপ কথাও খুব খারাপ লাগে না। আর খারাপ কথাটা বললেও আমাদের একটা লিঙ্গ আছে, স্যান্ডউইচ ফিডব্যাক। কখনো কোনো কাউকে ক্রিটিসাইজ করতে হয়, কিছু একটা ফিডব্যাক দিতে হয়, কিছু একটা কারেকশন করতে হয়, তাহলে স্যান্ডউইচ করে দেবেন না। প্রথমে একটা প্রেজ করবেন, তারপরে মেইন পয়েন্টটা বলবেন, আর তারপরে আবার এন্ড ইট উইথ প্রেজ, একটু ভালো কিছু বলে এটা শেষ করবেন। ঠিক আছে? তাহলে এটা হলো টোনের ব্যাপার, কি যা বলছি এটা কে রকম বলছি। আর লাস্টলি শব্দগুলো যে একদম ইম্পর্টেন্ট না সে না। শব্দ যদি আমি জানি না, আমার কাছে যদি ওয়ার্ড ব্যাংক থাকে না, তাহলে আমি কী করে, ভাষা যদি আমি জানি না, কী করে আমি বিনিময় করব, এটাও একটু দরকারি আছে। তার জন্য শব্দের উপরেও একটু কাজ করতে হয়, নিজের ভাষাটা একটু প্র্যাকটিস করতে হয়, নতুন ভাষা শিখতে হয়, যাতে আমি ভালো করে নিজেকে প্রকাশ করতে পারি। কমিউনিকেশন করতে গিয়ে আমি কিছু কিছু কথা ধ্যান রাখা উচিত, যেরকম একটু কনসাইসনেস, একটু ব্রেভিটি। আবার একটা কোট আপনাদের সাথে শেয়ার করি, কি ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। খুব যেটা কথা 3 সেন্টেন্সে বলা যায়, 3 লাইনে বলা যায়, এটার জন্য 5 লাইন যদি বলতে যায়, 6 লাইন যদি বলতে যায়, মানুষে আমাকে এমনিও ভাও দেবে না, আমাকে এমনিও ইম্পর্টেন্স দেবে না। তো যতটুক বলতে দরকার ততটুকুই বলবেন। কথাগুলো বলার আগে চেক করে বলবেন, কারেক্ট ইনফরমেশনটা সবসময় শেয়ার করবেন, কথাগুলো কমপ্লিট করে বলবেন। হাফ নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং বলে না, অর্ধেক কিছু বলে দিলাম, পুরো ডিটেলসটা বললাম না, তাহলে এটা অনেক মিস ইনফরমেশন, মিস কমিউনিকেশন হওয়ার স্কোপ থাকে। এর ফলস্বরূপে কেউ খুব প্রবলেমেও পড়ে যেতে পারে। তার জন্য কথাগুলো আমরা কমপ্লিটলি বলার দরকার, এটা চেক করে নিতে লাগে। যতটুকু কম সময় নিয়ে, কম শব্দ নিয়ে বলা যায় সেটা আমাদের চেষ্টা করা দরকার। আমরা পোলাইটনেস সবসময় রাখা দরকার, কার্টেসি। এই পোলাইটনেসটা আমি শুধু ওনাদের জন্য না, যারা আমাদেরকে কিছু একটা ভালো করতে পারে বা আমাদেরকে কিছু হেল্প করতে, ওনাদের জন্য রিজার্ভ করতে লাগবে না। তাহলে আমার কিন্তু ব্যক্তিত্বয় সে পোলাইটনেসটা রিফ্লেক্ট হবে না। আমার ব্যক্তিত্ব তখনই রিফ্লেক্ট হবে, সবাই আমাকে পোলাইট তখনই বলবেন যখন আমি এই পোলাইটনেসটা সবার সাথে সমানে প্র্যাকটিস করি। ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট বিভেদ না রেখে আমি যখন সবাই সাথে এটা প্র্যাকটিস করি, তখনই আমার কমিউনিকেশনটা ভালো হবে। এছাড়া কমিউনিকেশনের অনেক কিছু আছে যেটা আবার কথা হবে, কিন্তু আমি বলতে চাই যে কমিউনিকেশন শুধু ভাব বলাই না, ভাবের বিনিময়। তার জন্য লিসনিংটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট কমিউনিকেশনের। এই লিসনিংয়ের বিষয় নিয়ে আরেকদিন আসবো, আপনাদের সাথে কথা বলবো। দেখা হবে আর একটা এপিসোডে। আর তখন অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার।